আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অদূরে সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে। আজ আমি আপনাদের জানাবো এর ইতিহাস, স্থাপত্য এবং তাৎপর্য। জানাবো এখানে প্রবেশ ফি কত টাকা, কোন কোন দিন খোলা থাকে, কিংবা সকালে কখন প্রবেশ করা যায় আর কখন বন্ধ হয়ে যায়, সকল জানা অজানা তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও বেসামরিক বাঙালি এবং অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশে সফরে আগমন করলে এই স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। স্মৃতিসৌধের প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটির 7টি চূড়ার ত্রিভুজ আকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 1971 মুক্তিযুদ্ধ। এই 7 বেড এবং ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধের সৌন্দর্যের প্রাণকেন্দ্র হয়ে রয়েছে এই বিশাল লেকটি। সবুজ ঘেরা এই স্মৃতিসৌধের মাঝে এই লেকটি স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। স্মৃতিসৌধটি শুধুমাত্র স্মৃতিস্তম্ভের জন্যই নয়, এর নির্মাণ শৈলী যে কাউকে মুগ্ধ করবে, এইটা স্বাভাবিক। এই স্মৃতিস্তম্ভটির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক এক পাশ থেকে এটি এক এক রকম দেখায়। স্মৃতিসৌধ সপ্তাহে 7 দিনই খোলা থাকে। ছুটির দিনগুলোতে এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে নিয়মিত আসেন শিক্ষা সফরে। এখানে খাবার নিয়ে প্রবেশের কোনো বাধ্যবাধকতা নেই। অনেকেই বাসা থেকে খাবার নিয়ে এসে পিকনিকের আমেজে এখানে এসে দিন কাটিয়ে যান। বাদাম, বুট, পানি ও বিভিন্ন খাবারের দোকানি হাজির হবে আপনাদের সামনে। সবুজ খোলা মাঠ থাকার কারণে ছোট বাচ্চারা এখানে অনেক আনন্দ করে থাকেন। এই লেকটি যেন স্মৃতিসৌধের প্রাণ হয়ে রয়েছে। আপনি যেদিকেই যাবেন এই লেকটির দেখা পাবেন। দেশ ও দেশের বাইরে ভিআইপিরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হেলিকপ্টারে চড়ে এই হেলিপ্যাডে এসে নামেন। এখানে 2টি হেলিপ্যাড রয়েছে। বাংলাদেশের সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে বৃক্ষ স্মারক রোপণ করে থাকেন। এখানে লাগানো প্রত্যেকটি গাছের কাছে ফলক রয়েছে। ফলকে গাছের নাম সহ কে, কবে, কখন লাগিয়েছিলেন সেটি খোদাই করে লেখা রয়েছে। স্মৃতিসৌধ মূলত শ্রদ্ধা নিবেদনের জায়গা হলেও এখানে ঘুরতে আসেন আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটি আশেপাশের মানুষের বিনোদনের মাধ্যমও হয়ে উঠেছে। ঢাকার অদূরে হওয়ায় ঢাকা থেকেও প্রতিদিন অনেক মানুষ আসেন এই স্মৃতিসৌধে। এখানে দর্শনার্থীদের জন্য পাবলিক টয়লেট রয়েছে। বাংলাদেশের জনগণের জন্য এখানে কোনো প্রবেশ ফির প্রয়োজন হয় না। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শীতের সময় এলে চমৎকার ফুলের বাগান দেখতে পাবেন এখানে। পুরো স্মৃতিসৌধের মাঝেই সবুজ ঘাসের সমারোহ দেখতে পাবেন, যা আপনার চোখের জন্য অনেক আনন্দময় হবে। নামাজ আদায় করার জন্য এখানে একটি মসজিদও রয়েছে। এবার সময় হয়েছে বেরিয়ে যাওয়ার।
আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।